গৃহস্থের থাকলে না কর্ম করতে হয়। যেই বলেছে কৃষ্ণ যাবে আর সঙ্গে সঙ্গে সুদামা বলছে মা আমিও যাবো। কিন্তু মা তো জানে না যে ওই সুদামা কৃষ্ণকে ছেড়ে থাকিতে পারে না। যেই বলেছে আমি যাবো, মা বলছি না আমি তোকে একবার হারিয়েছি বাবা, আমি কিছুতেই তোকে যেতে দেবো না। কিন্তু যতবার বাইরে করছে মহামায়া মনে মনে ভাবলো ছোট্ট ছেলে তো এতবার যখন বায়না করছে তাহলে পাঠিয়ে দিই কৃষ্ণের সঙ্গে আর বলরামের সঙ্গে। এইবার মহামায়া কণ্ঠটা বাঁধিয়েছে কোথায় রে ভক্ত ভগবানের সঙ্গে। কিছু কাঁচা ছোড়া সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। ছোড়াটা বেঁধে দিয়ে বলছে সুদামা সুদামা তুই যখন জঙ্গলে যাচ্ছিস বাবা শোন, এই কাঠ ঘোরাতে ঘোরাতে তোর যদি ঘোরা পেয়ে যায় না এই কাঁচা ছোলাগুলো খেয়ে নিস কেমন? তবে এই কৃষ্ণ এক বলে আমাকে কেন বলিস না বিশ্ব জগতের শ্রেষ্ঠ ভগবান ভগবান মনে মনে বলছে গুরুমা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমি। জীবের অন্তরের কথা ভগবান জানো, আপনার অন্তরে আমার অন্তরে কি চলছে কেউ না জানো, ভগবান ঠিক বুঝতে পারছে। এখানে যারা যারা এসেছে রাত হয়ে গেছে, কে ঘুমাচ্ছে, কে গান শুনছে, আমি না দেখতে গেলে কি হবে? আর কৃষ্ণ যে বেটা বাসি হাতে করে আছে সব দেখতে শুনবে। এইবার আজকের ভগবান বলছে তুমি সামান্য দুটো ছোলা দিয়ে কৃষ্ণ বলরামকে বলিস, কিন্তু গুরুমা তুমি তো জানো না কাউকে দুঃখ দিলে ওই ছোলা দুটো দিয়ে যে দুঃখ তুমি আমার হৃদয়ে দিয়েছে, কাউকে দুঃখ দিলে সেই দুঃখ পাওয়ার কি যন্ত্রণা আমি সময় মতো করে খাওয়া যায়। এইবার ভগবান আর ভক্তকে সুযোগ দিয়েছে। এইবার সুদামা করেছে কি আট করাতে করাতে দিন বোঝা হয়ে গেছে। এইবার ভক্ত একটা গাছের ডালে উঠেছে, মনে করছে কৃষ্ণ দেখতে পাবে, কৃষ্ণ দেখেছে। আরে এই গাছের ডালে উঠে তখন আর কৃষ্ণের নাম অন্তরে স্মরণ, লক্ষ্য শুধু সেই কাঁচা ছোলার দেখে গাছের ডালে উঠে এই আচরণটা খুলে ভক্ত উঠেছে গাছে বাবা, আর ভগবান নিচে দাঁড়াইয়ে আছে। এই ওই আচরণটা খুলে একটা একটা করে ছোলা সুদামা যখন বদলে দিচ্ছে, সব ছোলা তার বদলে পড়ছে না, একটা একটা করে ছোলা যখন মাটিতে পড়ে গেল, আরে
এখন সব ছোড়া খারাপ খাওয়া হয়ে গেছে, আচরণ ঝেড়েছে, আর দেখছি একটা হলো। এইবার কৃষ্ণের দিকে তাকিয়ে বলছি, কৃষ্ণ এই বন্ধু এদিকে আয়। কৃষ্ণ তো দেখেছে, বলছে এই বন্ধু ওখানে কি করছিস, নিচে নেমে আয়। বলছে তুই আমার কাছে আয়। কৃষ্ণ বলছে আমি গাছে চাপতে পারি না। আমার বললো যে 8 বছর বয়সে গাছ থেকে লাফিয়ে কালী আমাকে দমন করেছে, সে আমার গাছে চাপতে পারে না। বলছে বন্ধু তুই নিচে নেমে আয়। এইবার সদা আমার নিচে নেমে এসেছে। যখন নিচে নেমে এসেছে এমন সময় 3 বোঝা কাঠ মাথায় নিয়েছে, 3 জন, কৃষ্ণ বলরাম আর সুদামা। পথে যেতে যেতে সুদামাকে ডেকে কৃষ্ণ বলছে, সুদামা কি হয়েছে বন্ধু? বলছে একটা কথা বলবো, বল। বলছে জঙ্গলের কাঠ পোড়াতে পোড়াতে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তা গুরু মাতাকে কাঁচা ছোলা দিয়েছিল, সেখান থেকে আমাকে কটা ছোলা দিয়ে দাও বন্ধু। একটা ছোলা আমার জন্য বলছে তাই তো জানি না কি করবো। গুরু যে আমাকে ছোলা দিয়ে কৃষ্ণ জানলো কি করে, আমি তো বলি এখন জেনে যখন গেছে ছোলাটা তোমার কাছে না, আমি তো খেয়ে ফেলেছি, এখনো বলবো কি? দেখবে না কৃষ্ণ দেখা একটা চতুর, পাকা চতুর, মানে পাকা চোর, আর যারা চোরের সঙ্গ করে তারা চোর তাই না? কৃষ্ণ চতুর, যারা কৃষ্ণ ভজন করে তারা আর একটা জয় না। তাড়াতাড়ি সুদামা বলছে, কৃষ্ণ দিয়েছিল ছোলা করে, ছোলা আমাকে দিয়েছিল গুরুমা, তুই জানিস বন্ধু কাঠ পোড়াতে পোড়াতে না জঙ্গলে এমন একটা জায়গায় পড়ে গেছে, সেখান থেকে তুলতেই পারেনি। সবার কাছে মিথ্যা কথা বলা যায়, কিন্তু গুরু হচ্ছে, গুরুর কাছে মিথ্যা কথা বলা যায় না, আর ভগবানের কাছে তাই গুরু হরিব। গুরু হচ্ছে কৃষ্ণের স্বরূপ, তাই গুরু হরিব। এখন যেই বলেছে তুলতে পারলাম না, ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই এমন এত ভালোবাসিস, সামান্য দুটো ছোলা খেয়ে তুই মিথ্যা আচরণ করলি। কিন্তু বন্ধু তুই তো জানিস না এই জগতে ওরে যেখানে আমার কাছে মিথ্যা আচরণ করে আমি সবাই বুঝে তুই আমায় যে ভালোবাসিস, তাহলে আমি আজকের তোর কাছে যা চাইবো তুই দিবি তো? আমি তোকে কথা দিলাম কৃষ্ণ, তুই আমার কাছে যা চাইবি আমি তো
দাও। বলছে আছে, কৃষ্ণ বলছে আছে। আর সুদামা বলছে কোথায় আছে? বলছে কেন গুরুমার রান্নাঘরে। এই বলছে গুরুমার রান্নাঘরে নাড়ু আছে। আর এমন সময় সুদামা চিৎকার করে উঠেছে, কৃষ্ণ বন্ধু, আমি জীবনে কোনোদিন চুরি করি না। কৃষ্ণ বলছে সুদামা, তুই যে আমায় এত ভালোবাসিস, তাহলে আমার জন্য চুরি করতে পারবি না? সুদামা বলছে কৃষ্ণ রে, আমি তোকে বড় ভালোবাসি, তবে তোর জন্য সবে করিতে পারি, তবে চুরি করিতে যদি ধরা পড়ে যায়। কৃষ্ণ বলছে ধরা পড়বি কেন? আমি তো আছি। কেমন চতুর দেখুন, বলছে আমি তো আছি নাকি, ধরা পড়বি কেন? বন্ধু তুই ঠিক বলছিস। হ্যাঁ, আমি ওই দরজায় দাঁড়িয়ে পাহাড় দেবো, আর তুই আমার জন্য নাড়ু চুরি করে আনবি। যেমন ভগবান সুদামা কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরছে। দেখিস বন্ধু, যদি আমি ধরা পড়ে থাকতে পারি। কৃষ্ণ মনে মনে বলছে এটাই তুমি চল, মিথ্যা কথা কেন বলবি? কেন বলেছিস মিথ্যা কথা? মনে মনে বলছে, তো কষ্ট হবে না। বললে যা যা, আর বেশি সময় কষ্ট দেবে না, ঠিক আছে? এইবার বলছি যা। এইবার সুদামা চুরি করে রেখেছে রান্নাঘরে না, আর ভগবানের দরজায় দাঁড়িয়ে আছে। সুদামা যখন দুটো নাড়ু দুই হাতে তুলেছে, ওই থেকে বাবা দুটো নাড়ু যখন দুই হাতে ধরেছে, আর ভগবান দরজায় দাঁড়িয়ে ডাকছে, গুরুমা তুমি বলো কৃষ্ণ চুরি করে খাই। আজকে তুমি নিজের চোখে দেখবে যে কে চুরি করো। এখন কৃষ্ণ যখন দেখেছে গুরুমা তো আসতেই হবে। বাবা, কৃষ্ণ যদি কারোর ডাকে দেয়, কৃষ্ণ ডাকিলে যেতেই হবে। তোমার যেদিন বাঁশি বেজে যাবে, হরি হরি বল, সেদিনই আপন ঘরে ছেড়ে তোমায় চলে যেতে হবে। কৃষ্ণ রেখেছে মানে গুরুমা ছুটতে ছুটতে এসেছে। কৃষ্ণ কি হয়েছে বাবা, কি হবে? তুমি বললাম চুরি করে খাই। আচ্ছা দেখো যে কে তোমার রান্নাঘরে চুরি করতে ঢুকেছে। দেখলো সুদামার হাতে দুটো নাড়ু, চিৎকার করে উঠলো, সুদামা তুই চুরি করেছিস, আমি তোর চুরি করতেছি। সুদামা ছুটে গেলে ওই গুরুমার চরণে দাঁড়াইয়া ধরিল, ক্ষমা করে দাও ও গুরুমা, তোমার চরণ ছেড়ে কোথায় যাব? বলে দূর হয়ে যায় মুখে গুরুমা যখন চলে গেল। আজকের সুদামা কৃষ্ণের কাছে হচ্ছে, জানি তুই কোন অপরাধের প্রতিশোধ নিলি? দুটো ছোলা খেয়েছি বলে তোর কাছে মিথ্যা কথা বলেছি, সেই অপরাধের প্রতিশোধ নিলি? তুই আমাকে বলতে পারতিস আশ্রম ছেড়ে চলে যা, আমি চলে যেতাম। তুই বলতে পারতিস আমি তোর মুখ দেখতে চাই না, আমি চলে যেতাম। আর তুই আমায় চোরে সাজালি, তাই অভিমানে ঢুকে নিলে। সুদামা চলে যাচ্ছে গুরু আশ্রম ছেড়ে, ভক্ত চলে যাচ্ছে অভিমান করে, কৃষ্ণের প্রতি অভিমান করে। এইবার সুদামা যখন চলে যাচ্ছে, কিন্তু ভগবানের জন্য যে নাড়ু চুরি করেছে, সে নাড়ু কিন্তু হয়েছে না বাবা, নাড়ু দুটো হাতে আছে। ভক্ত যখন অভিমান বুকে নিয়ে গুরু আশ্রমে ছেড়ে চলে যায়, ভগবান ভক্তের পেছনে পেছনে যায়।
করেছে সুদামা, কিন্তু আমার জন্য নাড়ু চুরি করেছে। তাহলে নবদ্বীপ বাবুকে দিয়েছে না, আমি দেবো না। আমি জীবনে কোনোদিন চুরি করিনি, চুরি করি। আমি এই নাড়ু থেকে দেবো, দিবি না? আজ আমি কাঙালের মতো হাত পেতে নাড়ু চাইলাম, তুই দিবি না? মানে আর আমি তোর কাছে নাড়ু চাইলাম, তুই দিবি না? আমি শুনে রাখ সুদামা, তুইও যদি তুই আমার কাছে কোনোদিন হাত পেতে কিছু না চাস, আমিও তোকে দেবো না, দেবো না, দেবো না। সুদামাকে মা বলে তারা কৃষ্ণ সাক্ষী রইল যমুনার জল আকাশ জল। আমি ভিখারি হতে পারি, আমি কাকাল হতে পারি, আমি যদি জীবনে না খেয়ে মারাও যাই, আমি তোর কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইব না, চাইব না, চাইব না। এটাই হচ্ছে নিরাপত্তা। ভগবান বলছে না চাইলে দেব না, আর ভক্ত বলছে মরে গেলেও চাইব না। চাইলে কি পাওয়া যায় আর না চাইলে কি পাওয়া যায়? চাইলে কম পড়ে যায়, না চাইলে ভগবান এত কিছু দেয়, রাখার জায়গা পাওয়া যায় না, তাই তো? আজকে সেই দিন আছে, অভিমান থেকে নিয়ে বেঁধে গেল ভক্ত ভগবানের লড়াই বৃন্দাবনে। আজকে ভগবান কৃষ্ণ হয়ে আমার সেই অভিমান বুকে নিয়ে আজকের বাল্যলীলা শেষ করে দিল বৃন্দাবন। বাল্যলীলা শেষ করে ভগবান বিদ্যমান ছেড়ে ওই রাখালে মনে ছেড়ে আমার ভগবান চলে গেল দ্বারকাতে। দ্বারকায় চলে গেল। কোথায় যাচ্ছ? দ্বারকায়? বাড়িতে রাখছে বাবা, বাড়ির মানুষ আমার সঙ্গে যাবে না, কিন্তু ওকে বাড়ি এসে ওটাকে খাওয়া দেবো। রাধে, তাই তো? গেটে দাঁড়া। রাধে রাধে। এইবার অভিমান মুখে নিয়ে সুদামা যখন কৃষ্ণ যখন চলে গেল, যার কাছ থেকে কৃষ্ণ চলে গেল তার তো সব কিছু হারিয়ে যায়, সব কিছু হারিয়ে যায়। কিছুদিন পরে এইবার সুদামার মা রচনা দেবী মারা গেল। তখন কিন্তু সুদামা ঘরে ছিল না, একজন ছুটে এসে বললেন, সুদামা, তোর মা রচনা দেবী কি হয়েছে মায়ের? বললেন, তোর মা রচনা দেবী মারা গেল। সুদামা বলছে, না, কৃষ্ণ, তুই আমায় ছেড়ে চলে গেলি, আমার মা যে আমায় ছেড়ে চলে গেল। ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে। সুদামা ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে মায়ের বুকে জননী, একেবারে কথা বলো, তোমার সুধামা, তোমার সুধামাকে কে বলে আমার বাবা পাবো? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, মা ছাড়া আপন কেউ হয় না বাবু। মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে না। মায়ের মুখে আচারে খেয়ে যাচ্ছে এমন সময় প্রতিবেশী ছুটে এসে বলল, সুদামা, বাবা মা সারা জীবনে কাঁদে বেঁচে থাকে, সব মায়ের সম্মান করতে হবে। প্রতিবেশী সবাই মিলে মা রচনা দেবীর সৎকার করল। কিন্তু ভগবানের দ্বারকায় বসে আমার ভগবান জানতে পারলো সুদামা বিবাহের কিছুদিন পরে বাবা আজকে সুদামাকে একটা বিবাহ দিয়েছে এই প্রতিবেশী। ঘরে যখন স্ত্রী এলো, স্ত্রীর নাম হলো বসুন্ধরা।
স্বামীর ঘরে ঘুরে অন্ন রেখে স্বামীর কাছে বলছে, স্বামী একটা কথা বলবো? বলো। শুনেছি দ্বারকা রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, একবার কৃষ্ণের কাছে জানতে পারি? সুদামা বললে, বসুন্ধরা ভেবেছি আমি ভিখারি, আমি রাজা। তাই কৃষ্ণ রাজা হয়েছে, তাই আমি তার কাছে হাত পেতে কিছু চাইব না। বসুন্ধরা বলছে, না স্বামী না, আমি সেটা চাই না। তোমাদের সেই বাল্য বন্ধু, এত ভালোবাসা, আমাদের দুজনের বিবাহ হয়েছে, একবার ঈশ্বরকে জানাবে না? একটু চৈতন্য হলো শোনা, তাই তো? কিন্তু জানো বসুন্ধরা, আমি এতদিন পরে ওই কৃষ্ণের কাছে যাব, তবে তুমি আমায় বলে দাও, কৃষ্ণ তো রাজা, কিন্তু তুমি কি দিয়ে যাবো? আরে বসুন্ধরা বলছে, চিন্তা করো না স্বামী, যেটা কৃষ্ণ সেবাই লাগবে সেটাই আমি জোগাড় করে দেব। তাই মা বসুন্ধরা কৃষ্ণ সেবার জন্য বলি, দাঁড়ে দাঁড়ে তৈরি করেছে, যে নাম নিয়ে এতদিনের ঝগড়া ছাড়াছাড়ি। এইবার শুধু তাই নয়, সেই গুড় আর নাড়ু তৈরি করে এইবার বলছে, স্বামী গো যাও, তোমার কৃষ্ণের কাছে তুমি যাও। এইবার ওই এক পুটুলিতে চিড়ে বাবু, আরেক পুটুলিতে নাড়ু, নাড়ু আর চিড়ে দিয়ে এইবার সুধামা বসুন্ধরার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছে। বলো তো তোমাদের সত্যিকারা মায়েরা, তাই না? এই যে হরিনাম যজ্ঞ হয়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যাও, তোমাদের মায়েরা মানে আমাদের মায়েরা যদি ভালো না হতো, তোমরা এই পরিবেশন করতে পারতে? তারা তো এগিয়ে দিচ্ছে, তুমি দিলে যাও ভিক্ষা করে। হরে কৃষ্ণ। এইবার রাধে রাধে ভিক্ষা করে ওই চিড়ে আর নাড়ু নিয়ে সুধামা যাচ্ছে। আর এদিকে এদিকে মা বসুন্ধরা সেবা দিলে হবে না বাবা, সঙ্গে ভক্তি দিতে হবে। ভক্তি দিয়ে বলছে, যদি দিয়েছি তা সেবা দিয়েছি তাই সেবা করো কৃষ্ণ।
সোনামার চরণ। যেই না কথা বেঁধে গেল সোনামা চিৎকার করে উঠেছে, কৃষ্ণ! আমাদের ব্যথা পেলে আগে বাবাকে স্মরণ করি, নইলে মাকে, তাই না? আর ভক্ত ভগবানকে স্মরণ করেছে। সোনামার চরণে যখন কাঁটা বিঁধে গেল, ভগবানের চরণ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে পড়িল। এদিকে সত্যভামা রক্ষিণী বললে, স্বামী হঠাৎ আপনার চরণ দিয়ে রক্ত কেমন হচ্ছে? বলছে, সত্যভামা রক্ষিণী সে যে বহুদিনের পরে আমার কাছে আসিছে। এইবারে সুধামা কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে যেই দ্বারকার দ্বারে দাঁড়িয়েছেন, ও বাবা! আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। কৃষ্ণ আমার বন্ধু। কৃষ্ণ বলে, কে কৃষ্ণ? তুমি কেন তোদের রাজা কৃষ্ণ? এখন দাঁড়িয়ে মানে আমাদের রাজা মশাই তোর বন্ধু। তুই আমায় বিশ্বাস করছিস না? আমার বিশ্বাস কর, আমি বৃন্দাবন থেকে এসেছি। একবার আর ভগবান ভক্তকে দেখাই করছে। যদি কোনো ভক্ত ভগবানকে বলতে ভালোবাসে আর অহংকার করে ভগবান আমার না, বাবা অহংকারের দাস নয় ভগবান, ভক্তির দাস। এই না এবার বারবার বলছে, কৃষ্ণ আমার বলতে একবার প্রবেশ করতে দে, ঢুকতে দিচ্ছে না। আমাকে প্রবেশ করতে দে। আর ভগবান সামনে বসে আছে। এইবার যেই বলছে আত্মাহুতি করে এসে গেছে, ভগবান মনে মনে ভালো অহংকারটা দর্পজননা করে নিয়ে যায়। এই বল, কৃষ্ণ আমার মনে যেই প্রবেশ করতে যাবে আর দাঁড়ি করেছে কি এক পাবেরটা ভাবে করেছে, সেই বেশটা ঘাটে চড়ে পরিত হয়ে সুধামা ধুলায় লুটাইয়ে পড়ে। ভগবান দেখতে সুধামা অচৈতন্য হয়ে গেছে। বদনে শুধু বলছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে দেখা রে সঙ্গে সঙ্গে ভগবান সিংহাসন থেকে উঠে সুধামাকে কোলে করে সুধামাকে বসাইল রাজ সিংহাসনে। যেই সিংহাসনে বসিয়ে দিয়েছে বাবা, সুধামার চৈতন্য হলো। কৃষ্ণ এই সিংহাসন আজকে আমি বলবো তুই সুধামাকে সিংহাসনে বসাইয়ে এইবার সত্যভামাকে ডেকে বললে, যাও একটু জল এনে দাও। সত্যভামাকে যখন জল এনে দিল, বাবা সেই সঙ্গে আমার ভগবানের মেয়ের জল দিয়ে ভক্ত সুধামারে যাবে